হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা ইউটিউব চ্যানেল। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। সেটা হচ্ছে যে ক্লার্কশিপ 2023 রেকটিফাইড অ্যান্সার কি অলরেডি কিন্তু পিএসসির তরফ থেকে পাবলিশ করে দেওয়া হয়েছে এবং মেইনসের বা পার্ট 2 এর ডেটও কিন্তু আমরা ভালো মতন করে সবাই জানি যে পার্ট 2 বা মেইনস কবে হতে চলেছে। এবার এই অবস্থায় দাঁড়িয়ে প্রত্যেকে তোমাদের মধ্যে একটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে যে কিভাবে আমরা প্রিপারেশন নেব বা কি পড়ব। তো সেই কথা মাথায় রেখে আমাদের সমগ্র টিমের তরফ থেকে আমরা একটা প্ল্যান তোমাদের জন্য রেডি করেছি। 50 ডে স্ট্র্যাটেজি। 50 দিনে কিভাবে পড়বে, প্রপারলি কিভাবে, কোথা থেকে এক্স্যাক্টলি কি পড়তে হবে, কিভাবে প্রিপারেশন নেবে ফর পার্ট 2 মেইনস, সেটা কিন্তু আমি আজকে এই ভিডিওতে তোমাদের সামনে বলব। তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে, শেষ অবধি দেখবে। দেখো, ক্লার্কশিপের ক্ষেত্রে কি হয়, ক্লার্কশিপ যে পার্ট 2 রয়েছে সেখানে আমরা জানি জেনারেলি 3টে জিনিস আসে আমার। একটা রিপোর্ট রাইটিং, একটা হচ্ছে প্রেসি রাইটিং, একটা হচ্ছে ট্রান্সলেশন। ঠিক আছে? ১ ঘন্টার পেপার হয়। বেঙ্গল, ইংলিশ দুটোতেই ৩টে করে টোটাল ৬টা আমাদের টপিকে আ ২টো রিপোর্ট ইংলিশ, বেঙ্গলি, ২টো ট্রান্সলেশন এবং ২টো প্রেসি রাইটিং কিন্তু আমাদের আসে। ঠিক আছে? তো এমন অবস্থায় দাঁড়িয়ে আমরা কিভাবে কোনটার প্রিপারেশন নেব? কেন, তোমরা গত বছর হয়তো ক্লার্কশিপ মেইনসে পেপার যারা দেখেছো তারা দেখলে বুঝতে পারবে যে কি ধরনের বা কি টপিকের প্রশ্ন কিন্তু এসছে। এখন কিন্তু সেই দিন নেই যে চিরাচরিত টপিক, যে সমাজ মাধ্যমে বিজ্ঞানের প্রভাব বা এই ধরনের কিন্তু এখন আর আসে না। এখন কিন্তু আরো কিছুটা অ্যাডভান্স লেভেলের কিন্তু প্রশ্ন আমাদের কাছে আসে। তো যুগোপযোগী বা যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের চলতে হবে। তো রিপোর্ট রাইটিং এর প্রিপারেশন আমরা কিভাবে নেব? দেখো, 50 ডেজ প্ল্যান যেটা তোমাদের বলা হয়েছে, এই প্ল্যানটা এভাবেই করা হয়েছে যে তোমরা দিনে যেকোনো ৩ ঘন্টা আওয়ার্স সিলেক্ট করে নাও। সেটা সকালে হতে পারে, বিকেলে হতে পারে, রাতে হতে পারে, ডাজন্ট ম্যাটার। তোমার সুবিধা অনুযায়ী ৩টে ঘন্টা সেট করে নাও। প্রতিদিন ১ ঘন্টা করে তুমি রিপোর্ট লেখো। 2 সেকেন্ড আওয়ারে অর্থাৎ প্রেসি লেখো, অ্যান্ড থার্ড আওয়ারে ট্রান্সলেশন করো। ঠিক আছে? এই ৩টে জিনিস তুমি করো। এটা কি করবে? একদিন ইংলিশের পেপারটা দেবে, মানে একদিন ইংলিশের রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন করবে। পরের দিন অর্থাৎ সেকেন্ড ডেতে বেঙ্গলি করবে। এরকমভাবে কন্টিনিউয়াসলি সিস্টেম্যাটিক ওয়েতে তুমি জিনিসটা করো। ঠিক আছে? বোঝা গেল যে কিভাবে করব। এবার কোথা থেকে করব, কিভাবে করব? ১ ঘন্টা কেনই বা টাইম দিলাম? রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন যেটাই হোক না কেন সেটা আগে লেখো। লিখে নিজের লেখাটাকে নিজে জাজ করো। তুমি যদি কাউকে দিয়ে জাজ করাতে যাও বা তুমি কোথাও করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে হয়তো বিভিন্ন ক্ষেত্রে পয়সা বা বিভিন্ন ক্ষেত্রে কোর্স কিনতে হবে। সেসব যদি তোমরা না চাও, বাড়িতে বসে সেলফ স্টাডি করো, সেটাও কিন্তু সাফিসিয়েন্ট। ঠিক আছে? তাহলে রিপোর্ট লিখবে। ১ ঘন্টার মধ্যে তোমার ০.৫ ঘন্টা লাগবে রিপোর্টটা লিখতে প্রথম। তারপরে সেটাকে এনালাইসিস করো। ঠিক আছে? এবার কোথা থেকে কি রিপোর্ট পাবে, কোথা থেকে কি টপিক তোমরা তুলবে, সব আমি ওয়ান বাই ওয়ান বলে দিচ্ছি। তাহলে স্ট্র্যাটেজি বোঝা গেল। এরকম করে প্রত্যেক ২ দিনের স্ট্র্যাটেজি বানিয়ে নাও। এরকম করে তুমি কন্টিনিউ ৫০ দিন করো। তুমি মেইনসে যদি 80 প্লাস না পাও তারপরে বলবে আমাকে। আমার স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি তোমাদের বলছি সেই স্ট্র্যাটেজি মেনে চলার পরে। এবার আসো গল্পে। রিপোর্ট আমি কোথা থেকে লিখবো বা কোথা থেকে পাবো? শুধুমাত্র রিপোর্ট নয়, যেকোনো ক্ষেত্রেই, প্রত্যেকটার ক্ষেত্রেই ওয়ান বাই ওয়ান আমি সেম স্ট্র্যাটেজি তোমাদের বলবো ফলো করতে। প্রথমে যেটা করবে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। অর্থাৎ ২০১৯ সালে যে ক্লার্কশিপ হয়েছিল, তার আগে যে ক্লার্কশিপ হয়েছিল, যতগুলো কোয়েশ্চেন কালেক্ট করতে পারো। এখন সবার কাছেই ইন্টারনেট রয়েছে, 4G 5G রয়েছে। গুগলে সার্চ করে কালেক্ট করে সেখান থেকে আগে রিপোর্টগুলো দেখো, কি ধরনের রিপোর্ট আছে। আগে পিআইকিউ অ্যানালিসিস করো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস। এটা এর ক্ষেত্রে নয়, এটা কিন্তু পিআইকিউ অ্যানালিসিস তোমাকে ট্রান্সলেশনের ক্ষেত্রেও করতে হবে এবং তার সাথে প্রেসি রাইটিং এর ক্ষেত্রেও পিআইকিউ অ্যানালিসিস তোমাকে করতে হবে। ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ৩টের ক্ষেত্রেই কিন্তু তোমাকে অ্যানালিসিস করতে হবে। বোঝা গেল? এইবার অ্যানালিসিস হয়ে গেল। এইবার আসি আমি কোথা থেকে টপিক নেব। রিপোর্টের ক্ষেত্রে সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস বা সবথেকে সিস্টেম্যাটিক বা একদম ইজি সলিউশন হচ্ছে, তুমি যেকোনো রিপোর্ট রাইটিং এ আমাদের কতগুলো এক্সামিনেশন হয়। আমাদের পিএসসির আন্ডারে মিসলেনিয়াস হয়, ক্লার্ক হয়। ঠিক আছে? আ আরো অনেকগুলো এক্সামিনেশন হয় যেখানে রিপোর্ট আসছে। যে এক্সামিনেশন গুলোতে রিপোর্ট রাইটিং আসছে, এরকম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন
তুমি জোগাড় করো, সেগুলোকে এবার অ্যানালাইসিস করা স্টার্ট করো। পিআইকিউ ক্লার্কশিপের হয়ে গেল, এবারে মিসলেনিয়াস ক্লার্ক, ডাব্লিউবিপি, কেপিএসআই যেগুলোতেই হয় রিপোর্ট আসে না কেন, অনেক এক্সামিনেশন রয়েছে তোমরা খুঁজে পাবে সার্চ করলে, সেগুলোর রিপোর্ট রাইটিংগুলো একবার দেখো। এরপরে কি করবে, এরপরে সমাজ মাধ্যমে যে ঘটনাগুলো ঘটছে, আশেপাশের যে ঘটনাগুলো, বিভিন্ন সোশ্যাল ইস্যু, এর ওপর বেস করে, বিভিন্ন ঘটনার উপর বেস করে রিপোর্ট লেখা স্টার্ট করো। বা বর্তমানে চ্যাট জিপিটি রয়েছে, চ্যাট জিপিটি গিয়ে তুমি বলো যে টপ 50 টপিক ফর রিপোর্ট রাইটিং, তোমার কাছে 50টা টপিক চলে আসবে, 50টা রিপোর্ট রাইটিং এর বিষয়বস্তু তোমার কাছে চলে আসলো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু কি করবে, রিপোর্ট রাইটিং গুলো প্র্যাকটিস করো বাড়িতে, 1 বাই 1 লিস্ট আউট করে নাও। প্রথমে রিপোর্টগুলো আগে একটা কোশ্চেন ব্যাংক বানিয়ে নাও, রিপোর্টগুলোর লিস্ট আউট করে আগে একটা কোশ্চেন ব্যাংক বানিয়ে নাও, তারপরে কি করো, রিপোর্টগুলো লেখা স্টার্ট করো, ঠিক আছে। আচ্ছা, সেম গোস ফর ট্রান্সলেশন। ট্রান্সলেশন জোগাড় করা আরো ইজি। কি করবে, কিচ্ছু না, প্রতিদিন বাড়িতে একটা জিনিস অবশ্যই করবে, কয়দিন, একটা বেঙ্গলি এবং একটা ইংলিশ নিউজ পেপার বাড়িতে রাখো, ঠিক আছে। এটা রেগুলার পড়বে, এতে কি হবে, ভোকাবুলারি স্কিল থেকে শুরু করে অ্যাপটিটিউড স্কিল, কমিউনিকেশন স্কিল সবকিছু বেটার হবে তোমার, ঠিক আছে। ট্রান্সলেশনের ক্ষেত্রে যে কোনো প্যারাগ্রাফ, যে কোনো বই বা যে কোনো একটা বই তুমি নিয়ে নাও ট্রান্সলেশনের, পিকে দে সরকার হোক বা যে কোনো ইংলিশের বই হোক, সেখান থেকে ট্রান্সলেশনের প্যাসেজগুলো, বা আরিয়ান্তের বই হোক, সেখান থেকে ট্রান্সলেশনের প্যাসেজগুলো 1 বাই 1 করো, সেখানে সুন্দর করে ট্রান্সলেশন দেওয়া থাকবে। রিপোর্টের ক্ষেত্রেও তুমি কোনো বই নিতে পারো, বাট আমি সাজেস্ট করবো যেভাবে আমি বললাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং চ্যাট জিপিটি, সেই অনুযায়ী করো। ট্রান্সলেশনের ক্ষেত্রে যে কোনো একটা বই নিয়ে নেবে, ঠিক আছে। বা তুমি পেপার দেখেও ট্রান্সলেশন, একটা প্যারাগ্রাফ দেখে এটার তুমি ট্রান্সলেশন একটু দেখি চেষ্টা করে কিরকম হয়, এভাবে তুমি কিন্তু করতে পারো। প্রেসি রাইটিং এর ক্ষেত্রেও সেম, প্রথমে পিআইকিউ অ্যানালিসিস করো, তারপরে বিভিন্ন এক্সামিনেশনের মিসলেনিয়াস থেকে শুরু করে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামিনেশন রয়েছে, সেই এক্সামিনেশনে যেখানে তোমার প্রেসি আসছে, সেগুলোকে আগে দেখো, সেগুলোকে অ্যানালিসিস করো, এবং তারপরে কোনো একটা স্ট্যান্ডার্ড বই নিয়ে নাও ডেসক্রিপটিভ ইংলিশের, সেখান থেকে প্রেসিগুলোকে প্র্যাকটিস করো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে আমাদের ওভারঅল স্ট্র্যাটেজি, বোঝা গেল। এইভাবে কিন্তু তোমাকে 1 বাই 1 এগোতে হবে, তাহলে তুমি কিন্তু একটা প্রপার জায়গায় পৌঁছতে পারবে। এবং তোমাদের সুবিধার্থে আমরা একটা এডুকেশনাল ওয়েজ, বা বলতে পারো তোমাদের মন্তব্য জানার জন্য আমরা একটা গুগল ফর্ম রেডি করেছি, সেই ফর্মটা কাইন্ডলি সবাই ফিল আপ করো। কোন জায়গায় তোমার অসুবিধা হচ্ছে, কি ধরনের ভিডিও তোমরা চাইছো, ধরো কারো রিপোর্ট রাইটিং এর প্রসেস নিয়ে বুঝতে পারছো না, এডিটোরিয়াল রিপোর্ট বা সম্পাদকীয় প্রতিবেদন বা সাধারণ প্রতিবেদন, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো না, এরকম তোমাদের তোমাদের যে ইনপুটগুলো আছে, সেই ইনপুটগুলো আমাদের কি করতে সুবিধা করবে, আমাদের বুঝতে সুবিধা করবে যে তোমাদের কোন জায়গায় খামতি রয়েছে তোমাদের প্রিপারেশনে, সেটা আমরা করার চেষ্টা করব, ঠিক আছে। গুগল ফর্মটা অবশ্যই ফিল আপ করো, নিচে একটা ফর্ম দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, অ্যাজ ওয়েল অ্যাজ পিন কমেন্ট বক্সেও ফর্মটা পেয়ে যাবে। এটা সিস্টেম্যাটিক্যালি ফিল আপ করো এবং আমাদের জিনিসগুলো, তোমাদের যেই প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো জানাও। এছাড়াও কোনো রকম সাহায্যের জন্য বা প্রবলেমের জন্য নিচের যে নাম্বার দেওয়া রয়েছে আমাদের অফিসিয়াল হেল্পলাইন, এটাই কিন্তু যোগাযোগ করতে পারো। তাহলে আশা করি ভিডিওটা ভালো লাগলো, প্রিপারেশন ভালোভাবে করো, এবছর কিন্তু একটা চাকরি তোমার হবে।